দাদা, এ তো হাসপাতালে ঢুকলো, দাদা কি হবে? ভালোই তো, দিদিমণি নিজেই ওর অপারেশন ব্যবস্থা করে দিয়েছে। ভেতরে ঢুকে বাওয়াল করাটা কি ঠিক হবে? ওই যে বললাম না, বাওয়ালি ওই গ্রামের ওখানে হলে চাপ হতো, এই শহরে ভিড়ে রোজ নানা রকম বাওয়ালি হতে থাকে, লোকজন এত ব্যস্ত যে এই সব নিয়ে ওদের মাথা কামানোর সময় নেই। খুব একটা ঝামেলা নেই বলছো তাহলে? হ্যাঁ, ঝামেলা তো একটাই, ওই যে দিদিমণিকে নিয়ে, ও না থাকলে ঝামেলাও নেই। এখন প্ল্যানটা কি দাদা? ওর ফেরার রাস্তাটা বন্ধ করা। দিদিমণি, তুমি এখান থেকে আর কিছুতেই বেরোতে পারবে না, তোমার গল্প এখানেই শেষ। দাদা শুনুন না, আপনারা দিদিমণিকে কোথাও যেতে দেখেছেন? স্কুলের দিদিমণি, বুঝতে পারছেন? হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু আপনি পরে কথা বলবো আমি আপনার সঙ্গে, বলছি দেখে থাকলে বলুন না, আমার জানাটা খুব জরুরি। দিদিমণি তো একটু আগে ভ্যানে করে ওদিকে চলে গেল। ভ্যানে? দাদু, আপনার গলাটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। না না, কাশি তো, কাশিতে গলাটা অন্যরকম হয়ে গেছে। এবার অপর্ণাকে কোথায় খুঁজবো, কি করে জানবো ও কোথায় গেছে? আবার চলে গেল এইভাবে। কিন্তু কিছু তো একটা কারণ আছেই, আর আমার মন বলছে ও আবার কোনো বিপদে পড়বে। দিদি, ও দিদি, 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 ও দিদি। কেন কেন আমি এসব দেখছি আবার? কেন? দিদি, ও দিদি। ভাই, আমি এসেছি ভাই, আমি এসেছি। দিদি, দিদি। ভাই, ভাই, আমি এসেছি ভাই, আমি এসেছি। কি হয়েছে তোমার বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেবো। কি হয়েছে বলো, বলো। পুলিশ শব্দ বলো ভাই, বলো। আমি পুলিশ শব্দ আমি দেখে এসেছি, আমি দেখেছি পুলিশ। কি দেখেছো তুমি বলো? বাহ, চলে যাওয়া নাটক করে আবার এখানে ফিরে এলে। তুমি কি, তোমার লজ্জা করে না? না না, ভাইয়ের কাছে আমার কে ভাই? হ্যাঁ, অর্ক? অর্ক তোমার ভাই? অর্ক আমার ভাই, আর জোড়ো ভাই না। আর তুমি কে? হ্যাঁ, তুমি তো বেশি। আমি রাজনন্দিনী। তুমি নও। আর্য কোথায়? অর্কর এই অবস্থা, আর্য কোথায়? তার কৈফিয়ত আমি তোমাকে দেব? আর্য কোথায়? আর্য স্যার কোথায়? আর্য বিদেশে, তা না হলে মা ওকে এখানে ডেকে পাঠাতো, ও এখানেই থাকতো। ওর কি হয়েছে? আর্য ব্যস্ত, আর মা তো তোমাকে এখানে ডাকেনি। আর্য যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই তোমার কাছে আসতো। আমি এই বাড়ির মেয়ে, এখন এখানে আছি, তুমি কেউ না। আর্যর আসল স্ত্রী আমি, আমি এখানে দাঁড়িয়ে আছি। যাও এখান থেকে, যাও। ভাবতে হবে মেয়েটা এভাবে কথা বলছিল কেন? নাটক করছিল আমার সাথে, আমাকে চাপে ফেলবে বলে। আপনি কি তাহলে, মানে আপনি অপু তাহলে ঠিকই ভেবেছিল? আরে আমি কে তুমি পরে জানতে পারবে, তুমি পরে জেনো। তোমার ফোনটা তো অপর্ণার কাছে,
তুমি আমার ফোন থেকে তোমার নাম্বারে একটা ফোন করো, কোথায় জিজ্ঞেস করো অপর্ণা। আপনি কি তাহলে? আমি কে বলছি তো, অনেক সময় পড়ে আছে, তুমি পরে আমার পরিচয় জানতে পারবে, তুমি ফোনটা করো। ফোন তো সুইচ অফ বলছে। স্টপ, তুমি আরেকবার ট্রাই করো। ফোনটা তো বন্ধ হয়ে আছে। কোনো বিপদে পড়লো না তো? আর আমি যেটা ভাবছি, যদি বিপদে না একটা কোথাও তো গোলমাল হচ্ছে। শ্রীনাথ, যদি শ্রীনাথ কিছু করে থাকে না, অপর্ণা বিপদের মধ্যে রয়েছে, আমি ওকে কোনোভাবে বিপদের মধ্যে ফেলতে পারি না। যে করে হোক ওকে রেস্কিউ করতে হবে। কোথায় গেছে, কি কাজে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। এখনো ফিরছে না কেন বলতো? আমি তো ঠিক জানি না সতু কাকু। আমি বলছি ফোনে কোনোভাবে দেরি হচ্ছে দেখে আমি তো অন্য একটা নাম্বার থেকে ফোন করলাম, সুইচ অফ বলছে। কি রে, তাহলে কি হবে? ওর সাথে যোগাযোগ করবো কিভাবে আমি? এই যে জানেন না, আমাদের মেয়েটাকে পাচ্ছি না, কোনো খবর পাচ্ছি না মেয়েটা, জানেন তো? মেয়েটা না এর আগে যতবার এরকম কিছু না বলে চলে গেছে, কোনো না কোনো একটা বিপদে পড়েছে। খুব দুশ্চিন্তা হচ্ছে জানেন। ও তো জানে আমরা চিন্তা করবো, তাও বলে গেল না। হয়তো ভেবেছিল তাড়াতাড়ি ফিরে আসবে আর এসেই তোমাদের সব জানাবে। তো সেটা ফিরে এলেও তো হতো, তাও তো আসছে না। ফোনে পাওয়া যাচ্ছে না বলে তো আমার মনটা কুকাইছে রে রিজু। আপাতত চিন্তা করো না, আমরা আরেকটু অপেক্ষা করি।